আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি এখন রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে কি না, অনেক মানুষ এটা সন্দেহ করে। আবার মিসওয়াক যদি আমরা করি তো নিমের ডাল, খেজুরের ডাল, পিলুর ডাল, আচ্ছা নিমের ডাল তেতো হয়, ওটা মুখে তেতো চলে যায়। আচ্ছা মিসওয়াক আবার আমরা করব, সে মিসওয়াক যে ডাল দিয়ে করব সেটা শুকনো হবে না কাঁচা হবে, এই সম্পর্কে অনেক মানুষ সন্দেহ করে। যাদের জানা আছে তার তো করে না, কোনো অসুবিধা নেই। অনেক মানুষ সন্দেহ করে, বিভ্রান্ত শিকার হয়। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন রোজা অবস্থায়। তো আমরা যদি রোজা অবস্থায় মিসওয়াক করি তো কোনো অসুবিধা নেই। আচ্ছা আবার মিসওয়াক করব, সেটা শুকনো ডাল হবে না কাঁচা ডাল হবে? তো দুটো পদ্ধতি আপনারা মিসওয়াক করতে পারেন। যে মিসওয়াক করবেন সেই মিসওয়াকটা যদি শুকনো ডাল হয়, যেমন নিমের ডাল শুকনো হয়, সেটা যদি মিসওয়াক করে আপনারা মিসওয়াক করেন তাহলে কোনো অসুবিধা নেই। খেজুর ডাল শুকনো আছে, সেটা কেটে নিয়ে যদি মিসওয়াক করেন তাও করতে পারবেন। পিরুর ডাল এ যদি শুকনো হয় অথবা কাঁচা হয়, এটা মিসওয়াক করবে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি, যেটা ওই রোজা অবস্থা তিনি মিসওয়াক করতেন। এবার মিসওয়াক যদি কাঁচা হয় ডালটা, তার দিয়ে মিসওয়াক করা যাবে, আর যদি শুকনো হয় তা দিয়ে করা যাবে। নিমের ডাল, ওই নিমের তেতো যদি মুখটা একটু তেতো মতো হয়ে যায় তাহলে কোনো এতে অসুবিধা নেই। এই সম্পর্কে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। আর এই সম্পর্কে বুখারীর হাদিস থেকে আমরা প্রমাণ পাই। বুখারী আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুখারী শরীফ, বুখারী শরীফ 259 নম্বর পৃষ্ঠা, বাবু সিয়াকি রতবি ওয়াল ইয়াবিস লিস-সাইমি। রোজাদার যে মিসওয়াকটা করবে সেটা শুকনো হতে পারে অথবা কাঁচা হতে পারে, কোনো এতে অসুবিধা নেই। বুখারীর হাদিস থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াইযকুরু আন আমির ইবনে রাবিয়াতা, আমির ইবনে রাবিয়া থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াস্তাকু, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি মুখ ধুইছেন, মিসওয়াক করছেন, দাঁত মাজতেছেন। ও হুয়া সাইমুন, তিনি রোজা অবস্থায় ছিলেন। তাহলে রোজা অবস্থায় আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদ্ধতি, তিনি রোজা অবস্থায় মিসওয়াক করতেন, আমরাও মিসওয়াক করব। আর বুখারী শরীফ যে শব্দটা আছে সিওয়াকু রতবুল ইয়াবিস, মিসওয়াক যদি শুকনো হয় তাতে কোনো অসুবিধা নেই, আর মিসওয়াক যদি কাঁচা হয় তাতেও কোনো অসুবিধা নেই। তো নবীর পদ্ধতি আমরা পেলাম, নবী রোজা অবস্থায় মিসওয়াক করতেন, আমরাও মিসওয়াক করব। মিসওয়াকটা কেমন হবে, শুকনো হবে কি কাঁচা হবে, সেই সম্পর্কে আমাদের কিছু অসুবিধে থেকে যায়, অনেক মানুষ সন্দেহ করে। এই সম্পর্কে এই ভিডিও আপনাদের কাছে আমি রাখলাম কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম, বুখারী শরীফ থেকে, কি মিসওয়াক আমরা করব, এটা নবীর সুন্নত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন।